বরফের মধ্যে হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা আইস বিউটি নামের এক রহস্যময়ী নারীকে নিলামে তোলা হলো। বলা হয় তার সৌন্দর্য যে কোনো পুরুষকে মুগ্ধ করতে পারে, আর তার রক্তের মধ্যে আছে চিরযৌবন, সব রোগ সারানোর এবং অমরত্বের শক্তি। নিলাম ঘরে লোকজন পাগলের মতো বিড করতে লাগলো। এক ধনী ব্যক্তি মরিয়া হয়ে $15 বিলিয়ন অফার করল তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে মেয়েটাকে ছুতেই এক ভয়ঙ্কর বিদ্যুৎ শক তাকে ছিটকে ফেলে দিল। তবুও সে হার মানল না, আরও বাড়িয়ে $20 বিলিয়ন বিড করল এবং নিলামে জিতে গেল। সে মেয়েটাকে এমন চোখে দেখছিল যেন জীবনের সবচেয়ে বড় ধন পেয়েছে। সে যখন কফিনের গায়ে খোদাই করার নকশাগুলো আলতো করে ছুঁয়ে দেখছিল, তখন তার আঙুলে সামান্য কেটে যায় এবং রক্তের ফোঁটা কফিনে পড়ে। ঠিক তখনই পুরো ভবনটা হঠাৎ ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে, তারপর একদম থেমে যায়। সবাই দেখে আইস বিউটি ধীরে ধীরে চোখ খুলল, বরফের কারাগার থেকে বেরিয়ে এলো। লোকটা তখনও বিস্ময়ে হতবাক। মেয়েটা শিশুর মতো হাত বাড়িয়ে দিল, যেন আলিঙ্গন চাইছে। লোকটা বুঝে ওঠার আগেই সে সোজা তার বুকে ঝাঁপিয়ে পড়ল। বাড়ি ফিরে লোকটা একটা ছুরি বা ড্যাগার বের করে মেয়েটার কাছে রক্ত চাইল। আসলে সে এক বিরল বিষে আক্রান্ত, যে যন্ত্রণা সে আর সহ্য করতে পারে না, আর নাকি শুধু মেয়েটার রক্তই তাকে সারাতে পারে। সব বুঝেও মেয়েটা স্বেচ্ছায় তার কবজি এগিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে বিষের যন্ত্রণা আবার আক্রমণ করল। লোকটা তাড়াহুড়ো করে বলল মেয়েটা যেন নিজেই কাটে, কিন্তু শেষ মুহূর্তে সে আর পারল না। মেয়েটার হাত ধরল। আশ্চর্যভাবে তাকে ছুতেই বিষের যন্ত্রণা তাৎক্ষণিকভাবে চাপা পড়ে গেল। লোকটা বুঝল তার রক্ত দরকার নেই, শুধু মেয়েটার কাছাকাছি থাকাই তার কষ্ট কমিয়ে দেয়। তাই সে সিদ্ধান্ত নিল মেয়েটাকে জীবন্ত প্রতিষেধক হিসেবে নিজের কাছে রাখবে। কিন্তু সে জানত না মেয়েটা মোটেও সহজ কেউ নয়। একদিন তার সহকারী দৌড়ে এসে জানালো শত্রুরা ঘিরে ফেলেছে। লোকটা মেয়েটাকে শোবান ঘরে লুকিয়ে রেখে বাইরে লড়াইয়ে নামল। সে বেরিয়ে যেতেই মেয়েটার চোখ বদলে গেল, তীক্ষ্ণ ও সতর্ক। সে টের পেল সশস্ত্র অনুপ্রবেশকারীরা এগিয়ে আসছে। একজন তাকে ওষুধ দিয়ে অচেতন করতে চাইল, কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর অদৃশ্য শক্তি তাদের সবাইকে ছিটকে ফেলে দিল। এদিকে বাইরে লোকটা প্রায় হাঁটতে বসেছিল। ঠিক তখনই মুখোশ পরা সেই নারী পিছন থেকে হাজির হয়ে পরিস্থিতি উল্টে দিল। কিছুদিন পর লোকটা খবর পেল তার দাদু গুরুতর অসুস্থ। সে মেয়েটাকে নিয়ে পরিবার বাড়িতে গেল। তার ষড়যন্ত্রকারী বোন মেয়েটাকে অপমান করতে শুরু করলো, কিন্তু লোকটা মেয়েটাকে কাছে টেনে বলে দিল ও আমার নারী। ঠিক তখন ডাক্তার জানালো বুড়ো দাদু আর বাঁচবে না। লোকটা ভেঙে পড়ে ডাক্তারের কাঁধ ধরে অনুনয় করতে লাগলো, কিছু করুন। লোকটার কষ্ট দেখে মেয়েটা গোপনে দাদুর ঘরে ঢুকে তার শরীরে নিজের শক্তি ঢেলে দিল। ধীরে ধীরে দাদুর মুখে রং ফিরতে লাগলো। একটা অলৌকিক ঘটনা। ডাক্তার সেই মুহূর্তে ঘরে ঢুকে এটা নিজ চোখে দেখে অবাক হয়ে গেল, কিন্তু এতে মেয়েটা একদম দুর্বল হয়ে পড়ে এবং মূর্ছা যায়। লোকটা দৌড়ে এসে তাকে ধরল। ডাক্তার তখন শুধু বলল সে নাকি ক্ষুধার কারণে অজ্ঞান হয়েছে।